গাইস, আজকে আপনাদের সাথে আছে তোকি ভাই। আমি অনেক কষ্ট করে আমার আব্বুর বাগানে এসেছি। আমি আসলে খুব অসুস্থ, আমার পেট অনেক ব্যথা করছে। আমি ব্লগ এখন শুরু করছি। তো আমার আব্বুর বাগানটা আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো। তো প্রথমেই শুরু করে আমাদের কাঁঠাল গাছগুলা। আপনাদের প্রথমে বাগান অনেক বড় ভাই, অনেক বড় ভাই বাগানটা, আমি বলতে পারবো না কত। এই যে ভাই, এই যে গাছটা দেখছেন, গাছটা অনেক ভাঙ্গা। এটা ঝড় বৃষ্টির কারণে অনেক কষ্ট করে এই গাছটা বড় করছিল। ঝড় বৃষ্টির কারণে কিন্তু এই গাছটা শেষ হয়ে গিয়েছে। এই যে দেখেন ভাই, এই যে কাঁঠাল ভাই, কত বড় বড় কাঁঠাল ধরছে। এই যে কাঁঠাল দেখেন ভাই, ভাই এই কাঁঠালটা দেখেন ভাই, এই যে কাঁঠালটা। এরপরে ভাই এই যে উপরের কাঁঠালগুলো দেখেন, আপনার মনে দেখতে পাচ্ছেন না, আমি মনে দেখাতে পারিছি। এই যে দেখেন ভাই উপরের কাঁঠালগুলো, এই যে দেখেন, এই যে উপরের কাঁঠালগুলো দেখেছেন ভাই। এরপরে আপনাদের আরো দেখাই, এই যে এইখানে আরো বড় বড় কাঁঠাল আছে। এই যে কাঁঠালগুলো দেখেন। এই যে ভাই, এটা আমার হচ্ছে সাবস্ক্রাইবার, আমার একটা বন্ধু ছুটু ভয় পাচ্ছে আপনাদের দেখবে না তো। আচ্ছা ঠিক আছে, এই যে এই গাছটা দেখুন, এই যে আমার আব্বুর বাগান। এটা আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দিতে চাচ্ছি। আমার এই ব্লগ আমি মনে বেশিক্ষণ করে থাকতে পারছি না। এখানে অনেক খাল না, এখানে অনেক আছে, পোকামাকড় আছে, আমি চলে যাবো একটু। এই যে দেখেন আমার আব্বুর বাগানে কত হাঁস এসেছে। এই যে দেখেন হাঁসগুলা, দেখাতে পাচ্ছি না ভাই, দাঁড়ান একটু। কত সুন্দর সুন্দর ওই যে হাঁসগুলো, ওই যে যাচ্ছে ভাই, দেখেছেন আপনারা? আপনাদের আরো দেখাই। এই যে এই গাছটা দেখুন, এই গাছটা আমার দাদার বয়স থেকে আসছে। আমার দাদার চেয়ে আরো বয়স্ক এই গাছটা আর কি। আমি আরো এই যে এই গাছগুলা দেখেন, এই যে ছোট ছোট, এই যে গাছটা দেখেন, এই দেখছেন ভাই? আর দেখাই আপনাদের জন্য আমার খুব পেটে ব্যথা করছে ভাই, আমি আর হাঁটতে পারছি না। তবু আপনাদের জন্যই খালি ব্লগটা বানাচ্ছি, নাহলে আমি ব্লগটা করতাম না। আপনাদের আরো দেখাচ্ছি, এই যে গাছটা দেখুন, এটা আমার দাদার বয়স থেকে আসছে। এই যে ভাই, আমার চাচাতো বোনকে আপনারা দেখুন, আমার চাচাতো বোনকে আপনারা দেখতে পারেন নাই। আপনাদের আমার চাচাতো বোনকে ভালো করে দেখানো হয়নি। ওই দিন যেটা দেখাইছিলাম ওইটা আমার ছোট চাচাতো বোন, এখন বড় চাচাতো বোনকে আপনারা দেখাবো। এই যে এইটা আমার চাচাতো বোন। তোমার নাম কি? বুতি জাম খাচ্ছে। আপনার নাম কি? ওই সময় যাবো মিসেস মাহি। হ্যাঁ ঠিক আছে, এর নাম মাহি, সে আমার চাচাতো বোন। তো আপনাদের আমি একটা ভুতি জাম মানে জামের দেখাই, জাম গাছ দেখাই। আমাদের এখানে জাম গাছ একটাই, এটা আমাদের আরো অনেক বছর হবে এই গাছটা আছে। এই যে আপনাদের কিন্তু আমি আরো দেখাচ্ছি, যে এই যে গাছটা দেখছেন, এই যে মানে দেখাতে পারি নাই, বেশি দূরে দাঁড়াইছি। এই যে এইটা হচ্ছে জাম গাছ, এইটা অনেক বছর ধরে আছে এখানে, আমার দাদার জন্মে নাকি। আর এইটা এই যে আপনার বড় বাগানটা, এই যে মোবাইলে মনে হয় দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা যদি কুমিল্লা গুনাইগড় গ্রামে আসেন তাহলে প্রথমে আসবেন সাজু চেয়ারম্যান বাড়িতে। এসেই যদি আমাকে না পান, তাহলে এই যে আমি দেখাচ্ছি, মাহি একটু এদিকে আসো। আপনারা যদি কুমিল্লা গুনাইগড় গ্রামে আসেন তাহলে আপনারা উনার কাছে জিগাবেন আমাদের এই বাগানটা কত বড়। আর যদি দেখতে চান তাহলে ও নিয়ে আসবে। বাগানটা কিন্তু অনেক বড়। আচ্ছা দাঁড়ান, আপনার মাহি এই যে দেখেন, এই আম গাছটা অনেক আম ধরে। এই আম গাছের নাম হচ্ছে হিমসাগর আম গাছ। তো এই আম গাছটা আমার দাদার বয়স থেকে আসছে। আর এই যে আমাদের এই আম গাছের পাশেই হচ্ছে মসজিদ, মানে এই বাগানটার পাশে মসজিদের এই দিক দিয়ে এখানে দেওয়ালটা আছে না, এই যে দেওয়ালটা দেখছেন, দেওয়াল দিয়ে ভাঙ্গা আসতো। ওই সময় আমরা এই দিক দিয়ে আসতাম, কিন্তু দেওয়ালটা এখন পূর্ণ করে এখানে আরো মানে এই জায়গাটা যে এই যে মাটিটা,
এই পর্যন্ত এইখানে পুরা খাল আসলো, মানে এই যে অজুখানাটা পর্যন্ত এই পর্যন্ত পুরা খাল আসলো, এই পর্যন্ত পুরা খাল। তো পরে আমার আব্বু ঠিক করলেন এখানে মাটি ভরাট করে এদিক দিয়ে সুজার একটা রাস্তা করবে আর কি, আর ওই মসজিদের ওই রাস্তায় ওদিকে একটা সুন্দর দেওয়াল দিয়ে দিব। এই কাজটা করছে আব্বু। আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন। আমার আব্বুর খুব জ্বর, আর আমার তো পেটে ব্যথা বেশি, মানে খুব পেটে ব্যথা। আমি কষ্ট করে আপনাদের জন্যই খালি ব্লগটা করি। আপনারা খালি দোয়া করবেন পরের ব্লগটা যেন আমরা সুন্দর করে বানাতে পারি। এই যে দেখেন কি সুন্দর সুন্দর বাঁশঝাড়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।